ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না। এজন্য শক্তিশালী রেজুলেশন অথরিটি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। সকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক গোল টেবিল আলোচনায় ব্যাংক খাতের নীতি নির্ধারকরা বলেন, পরিস্থিতি সামাল দিতে দরকার দক্ষ তদারকি, কঠোর আইনি ব্যবস্থা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় ৩৫%-এরও বেশি এখন অনাদায়ী, যা গেল ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অন্তত ১৬টি ব্যাংক নতুন ঋণ দেওয়ার সক্ষমতা হারিয়েছে। ফলে ঋণ সংকট, বিনিময় কমে যাওয়া এবং অর্থনীতিতে স্থবিরতা সব মিলিয়ে চাপ বাড়ছে এ খাতে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে পিআরআই আয়োজন করে ব্যাংক ব্যর্থতা ও ব্যাংক সমাধান নিয়ে গোলটেবিল আলোচনায় উঠে আসে দুর্বল কর্পোরেট শাসন, ঝুঁকির ভুল ব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাংক খাতের ভিত নড়বড়ে করে দিয়েছে। হাই ইনফ্লেশন, হাই ইন্টারেস্ট রেট, লো ইনভেস্টমেন্ট, লো গ্রোথ, দ্যাট ইজ দ্য কস্ট of ignoring the problem. First problem is liquidity that will be solved through your brand building, image building, and the notion that government is at my back, my deposit will be coming. There should be external audit of the bank, and lastly the central bank supervision. On the one hand we are giving liquidity support, on the other hand we are trying to say that we have a tight monetary policy. This conflict signal has created ambiguity. চলমান সংকটের বড় কারণ রাজনৈতিক হস্তক্ষেপ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। বলেন, এক পরিবারের হাত থেকে অন্য পরিবারের হাতে ব্যাংক গেলে স্থিতিশীলতা সম্ভব নয়। এজন্য দরকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। We have to have a truth and reconciliation commission for economic crime. And NPL and how NPLs were created, I think we have to create a taxonomy, because that is the only way we can avoid repeating the mistakes of the past. ব্যাংক খাতের বর্তমান অবস্থায় নিজস্ব একটি শক্তিশালী রেজুলেশন অথরিটি অপরিহার্য বলে মন্তব্য করেন এ অর্থনীতিবিদ। তার মতে ব্যর্থ ব্যাংক শনাক্ত করে এগুলোকে পুনর্গঠন বা মার্জার করে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ probably needs its own resolutions of the banking sector. ব্যাংক খাত শক্তিশালী করতে সরকারের দৃঢ় সদিচ্ছার উপর জোর দেন বিশ্লেষকরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। Issue that comes up, and also